আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তোমাদের সেই ভাইরাল ম্যাথের শিক্ষকের, তাই তো? আচ্ছা, এই যে ভিডিওটা আপলোড দিয়ে প্রথম ভিডিও আপলোড দিলাম আমার পেজে, এত পরিমাণ কমেন্ট, শেয়ার, হাজার হাজার ভিউজ, এখনও 24 ঘন্টা হয়নি। তো আমি কমেন্টগুলো দেখলাম পরে যে কি পরিমাণ তোমাদের এই ম্যাথ স্যার মানে ফেমাস, মানে কি পরিমাণ তার স্টুডেন্ট আছে, বিদেশে অনেক স্টুডেন্ট আছে, তারাও কমেন্ট করেছে। আমি আজকে তোমাদের সেই কমেন্টগুলো পড়ে শোনাবো যে আমি যে অ্যাকচুয়ালি এই স্যারের কথা তোমাদের বলছিলাম। আর তোমরাও তো দীর্ঘদিন ধরে স্যারের কাছে পড়তেছো, তোমরাও অনেক কিছু কমেন্ট করেছো, জানো। তোমরা তো সামনে, তোমরা তো আর নতুন স্টুডেন্ট আর কি। এর অনেক আগে তো আমি বলছিলাম গতকালকে যে 20 বছর আগের থেকেই যে তোমাদের এই স্যার, যে সমস্ত স্টুডেন্ট এই স্যারের কাছ থেকে এসএসসি পাস করে গেছে দীর্ঘ 3 বছর 4 বছর পরে, সে সমস্ত স্টুডেন্টের কমেন্টগুলো আজকে তোমাদের পড়ে শোনাবো। তোমরা শোনো, দেখো। তো আমি প্রথম থেকেই, জুয়েল খন্দকার এক্সেলেন্ট লিখেছে, গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে লিখেছে এক্সেলেন্ট। এরপর আমি সবগুলো তো পড়তে, অনেক কমেন্ট, সবগুলো পড়তে গেলে অনেক সময় প্রয়োজন। মুকু লিখেছে বিগ ফ্যান ভাইয়া। ইমরান লিখেছে মাশাল্লাহ। তারপর আছে জাহাঙ্গীর কবির জেনিয়াস। তারপর আরেকজন লিখেছে ভাইয়ার কাছে আমি ক্লাস 8, 9, 10 পড়েছি, তার কাছেই আমার অঙ্ক আর হিসাব বিজ্ঞান শেখা। ভাইয়ার বোঝানোর ধরনটা অন্যরকম মনে হয় আমার কাছে। এরপর লিখেছে একজন হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসায় উদ্যোগ, স্যার আমাকে রাজা বানিয়ে দিয়ে গেছে, অনেক আগের স্টুডেন্ট। একজন লিখেছে ভালোবাসা অবিরাম ভাই, আমি দুবাই থেকে বলছি। তারপর গালিব লিখেছে আমাদের শিক্ষক। তারপর আছে একজন লিখেছে সাকিব, ম্যাথ কিং অফ ফুলতলা। তারপর আসফিয়া লাইব্রেরি খুলনা থেকে, সেখানেও তোমাদের এই স্যার অনেক পরিচিত, সেখান থেকে লিখেছে অনেক সুন্দর। তারপর কিছু আরও অনেক কিছু লিখেছে, তো সময় কম। জন লিখেছে ভাইয়াকে নিয়ে বলে শেষ করতে পারবে না কেউ, দোয়া রইল ভাইয়ার জন্য। আসাদ লিখেছে ভাইয়া ভেরি নাইস। তারপর রব্বানি লিখেছে বেস্ট ম্যাথ টিচার আই হ্যাভ এভার সিন। অনেক আছে, আমি সবগুলো পড়তেছি না, আমি কিছু কিছু তোমাদের পড়ে শোনাচ্ছি। তারপর আছে আরেকজন লিখেছে বেস্ট ম্যাথ টিচার। আবার জিম যে উনি লিখেছে আমার দেখা সেরা শিক্ষক ইয়াসিন ভাইয়া। তোমাদের স্যারের নাম তো আমি গতকাল বলছিলাম, ইয়াসিন মোল্লা। তো আমার তো খুব প্রিয় একজন, আমি 11 বছর ধরে তোমাদের স্যারের সাথে আছি, তোমরা তো জানো। আমিও 11 বছর ধরে কোচিং করাচ্ছি, আমার স্টুডেন্ট তো কম না, তোমরাও তো অনেকে আমার কাছে পড়ো। কিন্তু আমার ব্যাপারে কিন্তু এত কমেন্ট লাগে আমি পাইনি, কেন জানি না, বুঝি নে। স্যারের আমার এতগুলো ভিডিও, স্যারের আমার থেকে স্যার কয়েক গুণ তার কমেন্টে, মানে এমন ভালো ভালো জায়গা থেকে এমন ভালো ভালো স্টুডেন্ট লিখেছে। আমার কাছে অনেকে পড়ে গেছে, যে দুবাই থেকে, তারা দুবাই আছে, আমার কাছে পড়েছে, ভাইয়ের কাছে পড়েছে, কিন্তু সব থেকে তোমাদের এই স্যারের কথা বেশি লিখেছে। যাক, আমি হয়তো বা অতভাবে মন জয় করতে তাদের পারিনি। তবে লিখেছে আমার জীবনের সব থেকে সেরা স্যারের মধ্যে ইয়াসিন স্যার সেরা। এবারে আমার আরেকটা স্টুডেন্ট লিখেছে, এখানে আমার একটু জড়াই দিয়েছে, দুইজনের প্রতি অবিরাম ভালোবাসা। নাহিদ ভালো রেজাল্ট করে গেছিল, অনেক ছেলে ভালো ছিল, নরম পরিবার ছিল। লিখেছে মিজু ভাইয়া, আর অনেক লিখেছে, আমি লাভ অনেক কিছু দিয়েছে আমার প্রিয় স্যার। তারপর অনেক লিখেছে, আমি এখন সবগুলো পড়তে গেলে তো সময়, আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি একটা জানতে চাবো যে একটা ভিডিও এত হাজার হাজার ভিউজ, লাইক, কমেন্ট কেন? তোমাদের স্যার আসলে এই জিনিসটা কেমনভাবে নেই, ওনাকে এত কেন ভালোবাসে? আমি এই খুলনা ফুলতলার দীর্ঘ 11-12 বছর, তো আমি বহু টিচারের সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে। কিন্তু যেখানে যাই, বলতে হয় গত পরশুদিন আমরা স্কুলে সবাই মিলে এক জায়গায় আমাদের ইনভাইট ছিল, যাওয়ার পরে দেখি অন্য টিচাররাও আছে। তোমাদের স্যারকে নিয়ে দামোদরে অনেক টিচার ছিল, তারা দেখে স্যারকে নিয়ে আলাদা করে কে কথা বলতেছে, আমি একা দাঁড়াই আছি, অন্য টিচাররা খাচ্ছে যাচ্ছে, স্যারকে নিয়ে ইয়াসিন ভাই, ও বলছে ইয়াসিন স্যার। একটু অবাক হয়ে গেলাম, মানে এত পরিচিত। তো আমি জানতে চাবো, দুটো কথা জানতে চাবো, যে আপনি
এই এত যে আপনাকে ভালোবাসে মানুষ, এত ধৈর্যশীল বলে, অনেকে খুব বলে এত ধৈর্য, আমার অনেক স্টুডেন্ট বলে এত ধৈর্য আমার লাইফে দেখিনি যে স্যারের এত ধৈর্য। তো আমি জানতে চাবো যে আপনি এইগুলো কিভাবে মেনটেন করেন, যে এত ধৈর্য ধরে এই যে বাচ্চাদের বিভিন্ন ভালো খারাপ মিলাই যে আপনি স্টুডেন্টগুলো এইভাবে একের পর এক এই ফুলতলা থেকে মানুষ করে মানে ভালো সুশিক্ষায় শিক্ষিত করে আপনি একটা ভালো জায়গায় নিয়ে যান, এই সম্পর্কে আপনি কি বলতে চান? আপনার মনোভাবটা কি স্যার, বলেন কিছু। ধন্যবাদ জামালকে। আসলে মনোভাবে আমার ছোটোকাল থেকেই শিক্ষকতার জন্যই আর কি সব কিছু, ছোটোকাল থেকেই শিক্ষকতা করি, করতে করতে আজকে এই পর্যায়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ধ্যান জ্ঞান নেশা এক প্রকার শিক্ষকতার পড়ানোর মধ্যে দিয়ে আমার জীবনটা অতিবাহিত হয়ে গেছে। আমার পার্সোনাল লেখাপড়া আমি তেমন করতে পারিনি, কিন্তু সবচেয়ে আমার ধ্যান জ্ঞান নেশা একমাত্র এই বাচ্চাদের লেখাপড়ানো হয়েছিল। এখন হয়তো স্কুলে চাকরি পাওয়ার পর থেকে আমি একটু বাচ্চাদেরকে সময় কম দিই, এছাড়া আমি রাতে বাড়ি বাড়ি যাওয়া, তারপরে তাদেরকে সবসময় সার্বজনীন মেনটেন করা, এইগুলো আমি করি। এমনকি এমন কিছু দুর্বল শিক্ষার্থী ছিল, তাদের আমি একটা বাসা ভাড়া করে তাদেরকে 4 জনকে আমি পড়েছি, যা বর্তমান দামোদর 9 নং ওয়ার্ডের সেই মেম্বার রায়হান, এরকম ওদের একটা ব্যাচ ছিল দামোদর স্কুল, ওদেরকে আমি বাসা ভাড়া করে নিয়েও কিন্তু রেখে এদের পড়াইছি। মানে আমার এক কথাই ছিল সব কিছু স্টুডেন্টের কেন্দ্রিক সব কিছু। আমার নিজের বিষয় নিয়ে আমি তেমন কখনো ভাবার টাইম পাইনি, বাচ্চাদেরকে নিয়েই ছিল আমাদের। আর ধৈর্যের ব্যাপার আছে কি, আমি একটু ইসলামিক ম্যানারে ওর মাইন্ডে করার চেষ্টা করি। আসলে ধৈর্যই সফলতার মূল, এটা আমি বুঝি। এই জন্য আমার অনেক ধৈর্য আছে, আমি চেষ্টা করি এখনও পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে ভালো করা যায়, তাদেরকে কিভাবে আরও উন্নতি করা যায়, এই চেষ্টা আমার এখনও পর্যন্ত আছে। এবং ইভেন এখন আমরা রাতে বাড়ি বাড়ি যে বাচ্চাদেরকে খোঁজ নিই তারা কোন পর্যায়ে আছে, এবং কোনো বাচ্চা যদি পড়তে না আসে এখনও পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তার অভিভাবকদের ফোন দিই যে আপনার ছেলে বা মেয়েটা কেন আসলো না। এইভাবে আজকে ভালোবাসা, আসলে ভালোবাসা তো কি হয়ে যায় আর কি। আর আমি চেষ্টা করি তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, কারণ ভালো ব্যবহারটা তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এই আছে মূল কাহিনী আর কি। ধন্যবাদ স্যারকে। তো স্যারের কথাগুলো শুনলেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের পেজে এখনও ফলো দেননি, প্রত্যেকে ফলো দেওয়ার চেষ্টা করবেন। আর আমার স্টুডেন্ট যারা আছে তারাও, তোমরাও সবাই যে রেগুলার যে আমরা যে ক্লাসটা দেই, ম্যাথ ক্লাস, ইংলিশ ক্লাস, তোমরা কমেন্টে এগুলো জানাবে কেমন হয়। কোনো সমস্যা হলে সমাধান করার চেষ্টা করব। আর এখন থেকে তোমাদের স্যার, যেহেতু স্যারের ক্লাসটা অনেক পছন্দ করতেছে, রেগুলার স্যারের ক্লাসটা দেবো। তোমরা পাশাপাশি যারা মোবাইল ইউজ করো তারা স্যারের অনলাইনে ক্লাসগুলো দেখবে। আর এর পরবর্তী যে ক্লাসটা দেবো আমরা জানাই দেবো, সেই ক্লাসটা তোমরা তো জানো স্যার 2 সেকেন্ডের মধ্য দিয়ে মাত্র 2 সেকেন্ডে আসছে ম্যাথের সমস্যা সমাধান করে। তো আজকেও আজকেও যে ক্লাসটা হবে সেটাও এরকম সামান্য সময় অল্প শিখে অনেক কিছু মানে অল্প মুখস্থ করে অনেক কিছু শিখতে হবে। তো আজকে আর কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।